হুমকি দেয়, ঠের দেয়, ওগুলা আপনার প্রশাসনের মাধ্যমে দরিয়া তুলছি এবং সাহস পায় হয়ে থাকি যে প্রকাশ্যভাবে দাও সাক্ষু এখনো ঘুরাফেরা করে ময়মুরিপি তারা এখনো তারা মানে না। আমরা এখনো খুব আতঙ্কে আছি এবং প্রশাসনের মাধ্যমে আমরা তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনে বিচার করা। এই এলাকাত আমার জন্ম, এইরকম যে সন্ত্রাসী হামলা আমার বয়সেও আমি দেখছি না। এই যে শিপলু, এরপরে মুন্না, এরপরে আপনার মুতালিব আরো আছে, যারা নাম তো আমি এখনো দোকরাম না পাইছি না। সব তার একটা গ্রুপ আছে মারতে, কেউ যদি প্রতিবাদ করা যায় তারা হুমকি দেয়, ঠের দেয়, ওগুলা আপনার প্রশাসনের মাধ্যমে দরিয়া তুলছি এবং আপনারা মাধ্যমে দরিয়া তুললাম যাতে এগুলো আইনের আওতায় আনিয়া প্রশাসন যাতে এগুলো নজর রাখিয়া যারা এখনো ঘুরাফেরা করে আসামি যারা 1, 2, 3, 4, 5 আরো আসুন, তারা দ্রুত গ্রেফতার করি আইনের আওতায় বিচার করা হোক। 16 তারিখ ঘটনাটা হয়েছে সামনে বাইর হোটেল দোকানের পিছিয়ে মতান জায়গা তাহলে মারামারি হয়েছে। এর আগে এসে হকলে এলাকার মানুষ দরাদরি করে খেতে দিচ্ছে, এটা তারা মাত্র আদরি এসে গেছে। এবারে বিচার মাত্রাও বিচার হয়েছে, বিচারের সময় তারা মাইল লাগাই দিচ্ছে। বিপক্ষের মাদ্রাসার পার্টিরা পঞ্চায়েতের মানছে না, এতে মানে দৌড়াদৌড়ি করে বারোই হাত। আমি উঠছি আম্মা বাইরে বাড়িতে, আমার ইটা দিয়ে আর ইটা করবো, তুমি বাইরে আও। আমার খেলা যেখানে আঞ্জামে লয়ে যেতাম বেডি শুকুনি আটতে পারে না, তাহলে আমার দরিয়া পড়াইতে রয়েছে বাড়িটা না ফুরি আমার উপরে পড়ে গেছে কাজ করি আমার উপরে পড়ছে। আমার বাসা পুলিশ বাড়ি, পুলিশের বাড়ি আমার ঘরের দুয়ার, আমি উবা বাদে আম্মার উপরেও খাওয়া পড়ছে, এটাটা আছে বাসা। তো তারা চাইছে যে মুন্না শিবলু তারা সঙ্গভঙ্গ আছে তারা বা বিল্লালের বাইটে তারা সবে ইটাইছে। এবার রাজীরা কইছে যে আমরা দেখিয়ে দিব, আমরা দেখিয়ে দিব। মামলা হয়েছে, মামলাটা কোন পর্যায়ে আমি কইতাম পারি তো মেডিকেল তারা জানে। এবারে আমি পরে শুনছি আবার রুবেলের বাসা গেলাস বাঙালিছে, এটা দেখছি পরে বার হইয়া। তারপরে দেখছি একজন মহিলা আছে, গরিব মহিলা আর কি, উনার চাল টুল সব ইটে বাঙালি এলাকাত ঘোরাফেরা করে, খবর পাইছি ঘোরাফেরা করে। এখন আইনের দৃষ্টির দিকে তাকায় আমার যে উচিত বিচার আমি পাইতাম। আমার যে ঘটনা ঘটাইছে, আমি যে 3 দিন ধরে মেডিকেল, আমি খুব কষ্ট হর স্যালাইন দেওয়া বা পেশাবার রাস্তা নন লাগাইছে, আমার খুব কষ্ট হর। আর খাওয়া বন্ধ, আমার স্যালাইন রূপে চলে। দেশবাসী 10 নং ওয়ার্ড কাশিদুল্লাহ মজুমদার পাড়া বিচারের মুদ্রিতে বিচারের মাঝে বসিয়া তাদের বিচারের সাক্ষী প্রমাণ লইয়া বিচার আলোচনার কার্যক্রম চলা অবস্থা এক মুন্না, তারপরে আপনার মুতাল্লিব, এরপরে শিবলুর আরো গৌরব অনেক মানুষ বিচারের মাঝে তারা উলি লাগাইছে, সংঘর্ষ লাগাইছে। লাগানির পরে আমরা যারা তৃতীয় পক্ষ আমরা একটা বিষয়টা করলাম যাতে মাইন্ড সৃষ্টি না হয় কারণে আমরা দুপক্ষের একটু করিয়া দিলাম, সরাইয়া দিলাম। এর পক্ষে দিকে দেখা যায় আমরা বিচারের মুরব্বীরাও তারা মানেন না, তারা মুরব্বীদেরও ডিঙ্গাইর সাথে সাথে আমরা ফিস নামিয়া তারা যে অবস্থা দেখলাম যে মাইলের অবস্থা পুরা, তখন আমরা পিস নেমে আমরা বাসা বা আসার প্রতি দেখি তারা ইট দাও ওগুলা নিয়া রুবেলের বাসা এবং আরো যে আশেপাশে যতটা বাসা আছে, আমার বাসা এবং আমার বাসার ভিতরে ইটা মারছে। ইটা মারে আমার ভাই, আমার মা আসলে আমার মারে সরানিত গিয়ে আমার ভাইয়ের ফেটও ওখানে করছে। এখন 3 দিন ধরে আমার ভাই তাই মেডিকেল ভর্তি আছে, জানি না আল্লাহ তার হায়াত আছে কিনা জানি না। তারপরেও আমরা সংবাদ সম্মেলন আজকে আমি এই এবং প্রশাসনবাসী দ্রুত এই যে আসামিরা
যারা যারা নাম করছি আরো তো হয়েছে, এই গ্রুপিং যারা আছে তারা তারা এখনো প্রকাশ্যভাবে হুন্ডা দিয়া চলাফেরা করতেছে। আমরা এখন আতঙ্কিত আছি। আমরা চাই প্রশাসন, সেনাবাহিনী এবং উত্তর কর্মকর্তা যারা আসল তারার নির্দেশে যাতে এই আসামিগুলারে দ্রুত ধরিয়া আইনের আওতায় আইনের বিচার করা হোক।